আসসালামু আলাইকুম। সেতু ফুড ব্লগ চ্যানেল থেকে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা এপিসোড নিয়ে। খুঁটিনাটি টিপস সহকারে ঝরঝরে পোলাও রান্নার সম্পূর্ণ রেসিপি। যারা কিনা নতুন রাঁধুনি, যাদের পোলাও ঠিকভাবে ঝরঝরে হয় না এবং পারফেক্ট হয় না, তারা একটু হলেও উপকৃত হবেন আজকের এই পোলাও রান্নার রেসিপিতে। পোলাও রান্না সবাই করতে পারে না, সবার পোলাও পারফেক্টভাবে ঝরঝরে হয় না, কারো কারো পোলাও একসাথে দলা পেকে থাকে। তাই আজকে সকল টিপস সহকারে আমি আপনাদেরকে একটা পারফেক্ট পোলাও রেসিপিও শিখিয়ে দেব, কিভাবে আপনারা পারফেক্ট পোলাও রান্না করতে পারবেন এবং পোলাওটা ঝরঝরে হবে। তো আর কথা না বাড়িয়ে এখন চলে যাওয়া যাক মূল রেসিপিতে। আমি এখানে কিছুটা পরিমাণে সরিষার তেল অ্যাড করেছি। যারা সরিষার তেল খেতে পছন্দ করেন না, তারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এখন আমি এটার ভিতরে 1 চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘি অ্যাড করলে পোলাওয়ের অ্যারোমাটা অনেক সুন্দর হয়। এখন আমি দিয়ে দিয়েছি এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। চেষ্টা করবেন পোলাওতে অতিরিক্ত পেঁয়াজ কুচি না দেওয়া, তাহলে পোলাওয়ের যে অ্যারোমাটা থাকবে সেই অ্যারোমাটা নষ্ট হয়ে যায়। এখন আমি এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। কিছুটা পরিমাণে আমি এখানে দারচিনি দিয়ে দিয়েছি 2 টুকরা পরিমাণে। আমি এখানে 3 টুকরার মতো এলাচ দিয়ে দিয়েছি। এবারে অ্যাড করে দিব আমি এখানে 500 গ্রামের মতো চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আমি চালটাকে ভালোভাবে ধুয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে চালের যে পানিটা থাকে সেই পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবারে চালটাকে খুব ভালোভাবে ধৈর্য সহকারে সময় নিয়ে ভেজে নিতে হবে। আপনার পোলাওয়ের চালটা আপনি যত ভালোভাবে ভাজতে পারবেন, আপনার পোলাওটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে হবে। আর পোলাও চালটা সুন্দরভাবে ভাজা হয়েছে কিনা সেটার জন্য কিছুটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। পোলাও চালটা ভাজতে ভাজতে আপনি একটা আওয়াজের মতো শুনতে পারবেন, চালটা একেবারে শুকিয়ে একেবারে শক্তর মতো হয়ে যাবে। তখন আপনারা বুঝে নেবেন যে চালটা ভাজা হয়ে গেছে। তো আমি 500 গ্রাম চালের জন্য এখানে আমি 2 কাপ চাল দিয়েছি। তো আমি এখানে 4 কাপের মতো পানি অ্যাড করব। 1 কাপ চালের জন্য 2 কাপ পরিমাণে পানি। তো এখানে 2 কাপ যেহেতু চাল নিয়েছি সেহেতু 4 কাপের মতো পানি অ্যাড করেছি। পানির মেজারমেন্ট ঠিক থাকলে পোলাওটা ঝরঝরে হবে। তো আমি লবণ অ্যাড করেছি। এখন আমি কিছুটা পরিমাণে আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। পোলাওয়ের পানিটা বলক চলে আসলে তার ভিতরে আমি 2 টেবিল চামচের মতো এখানে গুঁড়ো দুধ অ্যাড করব। আপনারা চাইলে লিকুইড দুধও অ্যাড করতে পারবেন, কিন্তু লিকুইড দুধ দিলে এখানে পানির মেজারমেন্ট অনুযায়ী আপনার এই দুধটা অ্যাড করতে হবে। পোলাওয়ের লবণ দেওয়ার ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, পোলাওয়ের ভিতরে আপনারা লবণ যখন দিবেন একটু বলক চলে আসলে লবণটা চেখে দেখবেন। যদি একটু লবণাক্ত মনে হয় তাহলে আপনারা মনে করবেন যে আপনার যে লবণটা দিয়েছেন লবণটা পারফেক্টভাবে হয়েছে। পোলাওয়ের পানিটা যখন একটু টেনে যাবে, হালকা হালকা পরিমাণে পানি থাকবে, তখনই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনার যে ছিদ্রটি থাকে সেই ছিদ্রটি আমি একটা লবঙ্গে দিয়ে বন্ধ করে দিয়েছি। এটিকে দমে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে যখন দেখব যে পানি এবং চাল একেবারে সমপরিমাণ লেভেল হয়ে গেছে, তখন একটা খুন্তির সাহায্যে একটুখানি নেড়ে ওলটপালট করে দিব। খুন্তির সাহায্যে ভালোভাবে লেবেল করে দেব। আর এই লেবেল করে দেওয়ার কারণেই পোলাওটার ভিতরে কিন্তু দমটা লাগতে পারবে। এখানে আমার পোলাও কিন্তু 90% হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব উপরে কিছুটা পরিমাণে ঘি। আমি এখানে 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করেছি। আর এই ঘির কারণে পোলাওটা দিয়ে অসম্ভব সুন্দর একটা অ্যারোমা আসবে। এখন আমি ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর, দেখুন আমার পোলাও রেডি হয়ে গেছে। আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন হয়তো আমার এই পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। প্রত্যেকটা স্টেপ এবং প্রত্যেকটা টিপ যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের পোলাও নিয়েও আর চিন্তা করার কোনো কথাই নেই। এই যে দেখুন, আপনাদেরকে কাছ থেকে আমি পোলাওটা দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি একটা সার্ভিং ডিশের ভিতরে পোলাওটা সার্ভ করে দিব। পোলাও যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু খেতেও মজা লাগে না। তাই আপনারা চেষ্টা করবেন আমার এই রেসিপিটি দেখে সম্পূর্ণ আপনারা এভাবে পোলাও তৈরি করার, তাহলে আপনাদের পোলাও এরকমের একেবারে পারফেক্ট হবে। এবং আমার এই পোলাও রেসিপিটি কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।
আপনাদের যদি কারো কোনো সমস্যাও থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে নক করতে পারবেন। এই যে আমি এখন পোলাওয়ের উপরে কিছুটা পরিমাণে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা দিলে পোলাওটা দেখতে আরও সুন্দর দেখায় এবং খেতেও লোভনীয় লাগে। এই যে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, দেখুন পোলাওটা যে কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা লেগে যাচ্ছে না। তো এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন। একটা পারফেক্ট ঝরঝরে পোলাওর রেসিপি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আরও নতুন ভিডিও পেতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।